হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি ইম্পর্ট্যান্ট কিছু ফিজিক্স থেকে কোশ্চেন নিয়ে এসেছি। অলরেডি আমি 24টা কোশ্চেন ডিটেলস এক্সপ্লেন করেছি। তোমরা যদি দেখে না থাকো অবশ্যই দেখে নিও। তো আজকে তার পরের থেকে ডিসকাস করছি, ওকে? তো কোশ্চেন নাম্বার 25-এ কী বলছে? হোয়েন এ কনস্ট্যান্ট ফোর্স ইজ অ্যাপ্লাইড টু এ বডি ইট মুভস উইথ ইউনিফর্ম। অপশন এ স্পিড, অপশন বি ভেলোসিটি, অপশন সি অ্যাক্সেলারেশন, অপশন ডি মোমেন্টাম। তো দেখো, ওই যে কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করলে তখন তার স্পিড ইউনিফর্ম হবে না, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন না মোমেন্টাম। তো আমরা কি জানি নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে, না রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফোর্স, তাই না? তাহলে সেখান থেকে আমরা কি ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন ফোর্সের উপরে ডাইরেক্টলি প্রপোর্শনাল হলে থাকে। এখানে মাসটা যদি কনস্ট্যান্ট হয়, কারণ একটা বডির উপরে মাসটা তো সেমই থাকবে না, মাসটা তো চেঞ্জ হবে না। হ্যাঁ, মাস কখন চেঞ্জ হবে? যখন লাইট স্পিডের কাছাকাছি চলে আসবে, মুভ করবে, তখন মাস চেঞ্জ হবে। কারণ কি, থিওরি অফ রিলেটিভিটি আমরা কি একটা ইকুয়েশন আছে না, নিউটন আইনস্টাইন এম ইকুয়াল টু এম নট বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা কি, এটা এটা চলে যাচ্ছে আলাদা, এটা মুভিং মাস এবং রেস্ট মাসে চলে আসছে, তখন আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে মাস কনস্ট্যান্ট, তাহলে কি না অ্যাক্সেলারেশন এবং ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল। ফোর্স যদি কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে অ্যাক্সেলারেশনও কনস্ট্যান্ট হবে। বোঝাতে পারলাম? তাহলে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা শর্ট কোশ্চেন আসার অনেকটাই চান্স থাকে এইরকম কোশ্চেন। অল দ্য নোন প্ল্যানেটস মুভ ইন, অল দ্য নোন প্ল্যানেটস মুভ ইন অপশন এ ইলিপ্টিক্যাল অরবিট, অপশন বি সার্কুলার অরবিট, অপশন সি প্যারাবোলিক অরবিট, অপশন ডি হাইপারবোলিক অরবিট। এটার কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ ইলিপ্টিক্যাল অরবিট। ইলিপ্টিক্যাল অরবিটে কী হয়ে থাকে না, ইসেন্ট্রিসিটি লেস দেন 1 হয়ে থাকে। বুঝছো? হোয়েন অ্যান অবজেক্ট মুভস অর রিভলভস অ্যারাউন্ড অ্যান আদার অবজেক্ট, মানে একটা বস্তু আরেকটা অবজেক্টকে যখন ঘিরে মুভ করবে ইন অ্যান ইলংগেটেড পাথে, নট সার্কুলার পাথ, সেইটাকেই বলা হচ্ছে ইলিপ্টিক্যাল অরবিট। ওকে, যেমন আমরা ধরো যদি এক্সাম্পল দেখি, আমাদের চাঁদ মামা তাহলে পৃথিবী কী করছে, রোটেট করছে, মানে রিভলিউশন করছে, রিভলভ করছে। তাহলে এখানে কী হচ্ছে, স্পিড ভ্যারি করছে ডিপেন্ডিং অন দেয়ার পজিশন অফ রিভলিউশনের পাথ। রিভলিউশনের পাথের উপর ডিপেন্ড করে তার স্পিডটা ভ্যারি করছে। এবং তোমাদের যদি এটা ইন্টারেস্ট থাকে যে কেন যে অরবিটাল যে পাথগুলো কেন ইলিপ্টিক্যাল হয়, তোমাদের যদি ইন্টারেস্ট থেকে থাকে, তোমরা ইউটিউবে সার্চ করো যে হোয়াই দ্য অরবিটাল পাথ ইজ ইলিপ্টিক্যাল। এখানে তুমি কেপলারস ল, নিউটনের কিছু ল আছে, সমস্ত কিছু এক্সপ্লেন অলরেডি আছে। সেটা তোমরা জানতে চাইলে অবশ্যই দেখে নিয়ে থাকো, ওকে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27-এ কী বলেছে দেখো, টু বলস মুভিং টুয়ার্ডস ইচ আদার অ্যান্ড কোলাইড অ্যান্ড মুভ অ্যাপার্ট। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি হুজ ভ্যালু ইজ দ্য সেম বিফোর দ্য কলিশন অ্যাজ আফটার ইট। বলছে দুটো বল মুভ করছে একে অপরের দিকে এবং কোলাইড হচ্ছে, ধাক্কা হচ্ছে এবং দূরে ছিটকে যাচ্ছে। তাহলে এইখানে কোন কোয়ান্টিটিতে এবং বিফোর এবং আফটার দুটোতেই সেম থাকবে। তো আমরা নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা কী পেয়েছি, যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফোর্স। যদি এখানে ধরো যদি এটা আইসোলেটেড সিস্টেম হতো, যদি ফোর্স কোনো এক্সটার্নাল অ্যাপ্লাই যদি না করি, তখন কী হয় না, মোমেন্টামটা কনজার্ভ থাকে, ইনিশিয়াল এবং ফাইনাল সেম হয়ে থাকে। তাহলে এটা কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি, মোমেন্টাম। তবে এখান থেকে অনেক কোশ্চেন আছে যে m1v1 প্লাস m2v2 ইকুয়াল টু, এটা জিরো হয়ে থাকে কখন, যখন প্রথম ইনিশিয়াল বডিটা যখন রেস্টে থাকে, যেমন বোম ব্লাস্ট করলো, একটা বোম যখন ব্লাস্ট করলো, এক্সপ্লোড হলো, তখন তার যে রেস্টে ছিল, রেস্টে থাকার সময় জিরো হয়ে থাকে। ঠিক আছে, জিরো ইকুয়াল টু m1v1 m2v2 ফর্মুলা থেকে ইউজ করতে পারো। যেমন রকেট যখন ইনিশিয়ালি স্টেশনারি থাকে, যখন তার হট বার্নিং গ্যাসেস যখন নিচে ডাউনওয়ার্ডের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে এবং রকেটটা উপর দিকে উঠতে থাকে, তখনই কিন্তু সেই স্টেশন এখানেও কাজে লাগবে ওইটায়, m1v1 প্লাস m2v2 ইকুয়াল টু জিরো, কারণ স্টেশনারি অবজেক্ট জিরো হয়ে থাকে। কোশ্চেন আছে নেক্সটে, ওকে? প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্ট্যান্ট। তোমরা যদি ভালো করে পড়তে থাকো না, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে এটা আলাদা রকম ইন্টারেস্ট পাবে। এবং আরেকটা তোমাদের ডিসকাস করি, অনেকে বলছে রেজাল্ট, আমার মনে হচ্ছে যে রেজাল্ট কবে বেরোবে, কিন্তু ঠিক আছে, দেখো রেজাল্ট বেরোবে বোর্ডের উপর ডিপেন্ড করছে না, আমাদের কিছু হাতে কিছু করার নেই। তাহলে সব যখন বেরোবে তো পড়তে থাকি না, আমরা সবাই পড়তে থাকি, যে যা প্রয়োজন গ্রাউন্ড পড়তে থাকি, গ্রাউন্ড যেতে থাকো। আবার কি রেজাল্ট বেরোবে, ধরো যদি তোমার কালকে রেজাল্ট বেরিয়ে যায়, তোমার গ্রাউন্ড প্র্যাকটিস নেই, তখন তুমি কী করবে? সেটাই পয়েন্ট না।
নিজেকে মোটিভেটেড রাখো, সেলফ মোটিভেটেড। কোশ্চেন নাম্বার 28 কী বলছে দেখো, ইফ এ বডি ইজ লেট ফল ফ্রম দ্য উইন্ডো অফ এ মুভিং ট্রেন, দ্য বডি উইল হিট দ্য গ্রাউন্ড ফলোয়িং। অপশন এ স্ট্রেট লাইন পাথ, অপশন বি সার্কুলার পাথ, অপশন সি হাইপারবোলিক পাথ, অপশন ডি প্যারাবোলিক পাথ। দেখো যখন একটা মুভিং ট্রেন থেকে যখন কোনো একটা বলকে যদি জানলার দিক থেকে যদি ফেলে দেওয়া হয়, তখন তার বডি যে মানে বডি বা বল যেটা বলবে সেটা কী আকার ধারণ নেবে, স্ট্রেট লাইন নেবে না হাইপারবোলিক, প্যারাবোলিক না সার্কুলার, কী নেবে? তো দেখো এখানে এক্ষেত্রে কী হচ্ছে, তার যে হরাইজেন্টাল ভেলোসিটি অফ দ্য স্টোন, বা তুমি যে বডি বলবে যাই থাকুক না কেন, সেটা কী হচ্ছে সেম কার সাথে না ট্রেনের ভেলোসিটি বা স্পিডের সাথে সেম হয়ে যাচ্ছে এবং এটা ইউনিফর্ম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে যে তারা যে হরাইজেন্টাল যে স্পিড বা তুমি ভেলোসিটি বলবে সেটা হচ্ছে ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। কিন্তু এখানে যে তার ভার্টিক্যাল স্পিড সেটা কিসের উপর ডিপেন্ড, ভার্টিক্যাল মোশনটা কিসের উপর ডিপেন্ড করছে না এই আন্ডার গ্র্যাভিটির উপরে আছে। আন্ডার গ্র্যাভিটির ভার্টিক্যাল মোশন উইল বি কন্ট্রোলড বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। তাহলে ভার্টিক্যাল মোশন ইজ অ্যাক্সেলারেটেড মোশন। তাহলে যত নিচের দিকে পড়তে আসছে ততই তার স্পিডটা বাড়ছে বা ভেলোসিটি বলছে বাড়ছে। তাহলে কি হচ্ছে না রেজাল্ট্যান্ট মোশন উইল বি অ্যালং এ প্যারাবোলিক ট্র্যাজেক্টরি। এরকম হয়তো প্যারাবোলিক, তো যদি নিচে পড়ে তাহলে ধরো যদি এটা যদি ট্রেন হয়ে যেয়ে থাকে তাহলে এরকম আকারে পড়বে না। এটা কিসের হয়ে থাকে, এটা এরকম শেপগুলো গ্রাফের যে তোমরা আশা করি ম্যাথে ভালো করে পড়ে থেকেছো যে প্যারাবোলিক, সার্কেল, বিভিন্ন ধরনের যে শেপগুলো থাকে। তাহলে এটা কারেক্ট আনসার অপশন ডি, অ্যাক্সেলারেটেড মোশন হয়ে যাবে, অ্যাক্সেলারেটেড। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 29 কি বলেছে দেখো, এ স্যাটেলাইট রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট, ইটস স্পিড উইল গ্রেটেস্ট হোয়েন। অপশন এ ইট ইজ নিয়ারেস্ট টু দ্য আর্থ, অপশন বি ইট ইজ ফার্দারেস্ট ফ্রম দ্য আর্থ, অপশন সি ইট ইজ ডাইরেক্টলি ওভার দ্য অবজারভার মেরিডিয়ান, অপশন ডি ইট অকুপাইজ অ্যানি পজিশন আদার দেন দ্য অ্যাবাভ মেনশনড। দেখো একটা স্যাটেলাইট কী করছে, এ ধরো স্যাটেলাইটের পৃথিবী ঘিরে পৃথিবীর রিভলভ করছে ইলিপ্টিক্যাল অরবিটে। একটু আগে কোশ্চেন ছিল যে সমস্ত ইলিপ্টিক্যালে মোশন করতে থাকে আর রিভলভ করতে থাকে। তো এটা যদি অরবিটটা হয়ে থাকে, এটা যদি স্যাটেলাইট হয়ে থাকে আর এটা যদি আর্থ হয়ে থাকে, তাহলে এই অরবিটে রোটেট করছে, ঠিক আছে? তো কখন স্পিডটা বেশি হবে, যখন তাদের মধ্যে ডিস্টেন্সটা কম থাকবে, যখন কাছাকাছি চলে আসবে তখন তাদের মধ্যে স্পিডটা বেশি হবে। এই দূরে থাকলে স্পিড কম হবে, কারণ এখানে সে আরটা যে ইকুয়াল হয়ে থাকে না অরবিটাল ভেলোসিটি, যে আর থাকে এই আরটা কমে যাচ্ছে, তাদের মধ্যে ডিস্টেন্সটা কমে যাচ্ছে, তখন কি স্পিডটা বেড়ে যাবে। তাহলে স্পিড হবে সবথেকে বেশি নিয়ারেস্ট টু দ্য পয়েন্ট এবং সবথেকে কম হবে এই যখন ফার্দেস্ট টু দ্য পয়েন্ট, সবথেকে কম হবে। ওকে, কিছু কনসেপ্ট আছে, ক্লিয়ার করে নাও। অনেকে ভাবে যে এগুলো এক্সামে নেই, আমাদের শুধু ওই কয়েকটা আছে যে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তারপর ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, তারপর রেডিও ওয়েভস, এইসব যেগুলো আছে, ঠিক আছে? তো সেইগুলো পড়লে হবে না, সেমিকন্ডাক্টর সমস্ত কিছু এগুলোও তার সঙ্গে পড়া দরকার, কারণ এগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আগের বারে কি সুপারভাইজারের যে এক্সাম কোশ্চেনের লেভেল হয়েছিল না, সেই রকম আমার মনে হবে। কারণ 1 ঘন্টায় 70টা কোশ্চেন, ধরো 1 ঘন্টায় 1 আওয়ারে 70 কোশ্চেন। মোটামুটি কোশ্চেনের লেভেল কীরকম হবে আমার মনে হয় কনসেপ্টটা সব থেকে বেশি কাজে লাগবে, কনসেপচুয়াল কোশ্চেন বেশি হবে, কনসেপচুয়াল কোশ্চেন হবে। ওকে, কোশ্চেন নাম্বার 30 কী বলছে দেখো, ওয়ার্কিং এর অফ রকেট ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ, অপশন এ কেপলারস ল, অপশন বি নিউটনস ল, অপশন সি কুলম্বস ল, অপশন ডি কনজারভেশন অফ মোমেন্টাম। তো এটা কারেক্ট আনসার ইজ অপশন ডি, কনজারভেশন অফ মোমেন্টাম। তোমরা নিশ্চয়ই পড়েছো, এখানে যদি নিউটনস থার্ড ল দিত না তাও করলেও ঠিক ছিল, কারণ নিউটনস ল মানে কি 1 2 দুটো পড়েছে, তার কোনো না হতে পারে। কনজারভেশন অফ মোমেন্টাম বেটার ইন্ডিকেট করছে। কনজারভেশন অফ মোমেন্টাম নিউটনস থার্ড লটা কি পড়েছো, ইট স্টেটস দ্যাট টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যখন রকেট কী হয়, রকেটে ইঞ্জিন যখন এমিট করে হট বার্নিং গ্যাসেস, রকেটের ইঞ্জিন যখন হট বার্নিং গ্যাসেসকে এমিট করে নিচের দিকে, সে নিচের দিকে করার পর একটা ইকুয়াল অপোজিট ফোর্স অ্যাপ্লাই করে রকেটকে, তাহলে রকেটটা উপর দিয়ে উঠতে থাকে। তাহলে এখান তার ইনিশিয়ালি কী হচ্ছে, সে স্টেশনারি অবজেক্ট হিসেবে থাকছে। তার যে মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম, সেটা ইনিশিয়াল মোমেন্টাম 0 হচ্ছে, স্পিড 0, তাহলে মোমেন্টাম 0। তারপরে যে গ্যাসের, ধরি যদি গ্যাসের হয়ে থাকে M1 V1 হয়ে থাকে এবং M2 V2 হয়ে থাকে, তাহলে কী হচ্ছে,
এটা জিরো হচ্ছে, তাহলে এখানে কী হচ্ছে, মোমেন্টামটা কনজার্ভ থাকছে, মানে মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে না। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার, কনজারভেশন অফ মোমেন্টাম। নেক্সট কোশ্চেন নাম্বার 31 কী বলছে দেখো, সুইমিং বিকাম পসিবল বিকজ অফ ল অফ মোশন। অপশন এ ফার্স্ট, অপশন বি সেকেন্ড, অপশন সি থার্ড, অপশন ডি নান অফ দিস। তো সুইমিং এটা নিশ্চয়ই জানো, বোঝানোর কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা নিশ্চয়ই অলরেডি জানো। এটা থার্ড ল এর উপর ডিপেন্ড করছে। কারণ দেখো, যখন আমরা জলের উপর সাঁতার কাটি না, যখন হাত পা যখন মুভমেন্ট করার ফলে কী হচ্ছে, আমরা জলের উপর প্রেসার দিচ্ছি, মানে ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে সেই ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স বা এনার্জি আমাদের উপর অ্যাপ্লাই করছে এবং আমরা আগে যাচ্ছি। এইভাবে আমরা সুইমিংয়ে মোশন করি, সাঁতার কেটে থাকি। তোমরা যদি পুকুরে সাঁতার কাটে না থাকো, এখন সাঁতার কাটে নিও কালকে, ওকে? যদি ভিডিওটা আজকে কালকে দেখবে, তাহলে কিন্তু কালকে যখন 1টা সময় তোমরা টাইম অনুযায়ী যখন চান করতে যাও, তখন সাঁতারটা কেটে নিও, ওকে? তখন অ্যাপ্লাই করে দেখো, কি আগে কোনো দিন ভেবেছো? নিশ্চয়ই ভাবোনি, বা অনেকেও ভেবেছে না। এই কথাগুলো বলছো বলে তোমাকে ডিসলাইক করে দেবো, হ্যাঁ করতে পারো, কোনো ব্যাপার নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 32, হুইল অফ এ বাইসাইকেল হ্যাজ মোশন অফ হুইল। অপশন এ রোটেশন, অপশন বি ট্রান্সলেশন, অপশন সি রোটেশন অ্যাজ ওয়েল এজ ট্রান্সলেশন, অপশন ডি নান অফ দিস। দেখো, হুইল অফ এ বাইসাইকেলের যে চাকা রিং যে মোশন করছে, রিম যে মোশন করছে, সেটা কী মোশন হয়ে থাকে? তোমরা যখন সাইকেল চালিয়ে দেখেছো কি হয় না, রিমটা কী হচ্ছে, রোটেট করছে এবং তোমরা আগে যাচ্ছ, মানে কি হচ্ছে, দুটো মোশনই হচ্ছে, ট্রান্সলেশনও হচ্ছে এবং রোটেশনও হচ্ছে। ট্রান্সলেশন মানে কি, সরলরেখা আগাচ্ছ বা যেদিকে খুশি যাচ্ছ, তাহলে এটা কী হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে, এবং সে চাকাটি ঘুরে 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 যাচ্ছে, তাহলে কি, তাহলে রোটেশনালও হচ্ছে। রোটেশন এবং ট্রান্সলেশন বোথ মোশন হ্যাপেন্ড ইন কেস অফ বাইসাইকেল বা বাইক, এনিথিং, কারটার সব কিছুর ক্ষেত্রে, ওকে? নেক্সট কোশ্চেন নাম্বার 33, দ্য টার্ম রেডিয়াস অফ জাইরেশন রিলেটেড টু। অপশন এ মোমেন্ট অফ ফোর্স, অপশন বি মোমেন্ট অফ ইনার্সিয়া, অপশন সি ল অফ গ্র্যাভিটেশন, অপশন সি, সরি এটা ডি হবে, সিম্পল হারমোনিক মোশন। তো এটা কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া কি, যেমন লিনিয়ার মোশনের ক্ষেত্রে মাস হয়ে থাকে, সেই রোটেশনাল মোশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া আসে, মাসের জায়গায় মোমেন্ট অফ ইনার্সিয়া আসে। এই মোমেন্ট অফ ইনার্সিয়া কি না, এটা হয়ে থাকে, ইট ইজ ইকুয়াল টু দ্য সাম অফ প্রোডাক্ট মাস অ্যান্ড স্কোয়ার অফ পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন, ওকে? তো এটা হয়ে থাকে মোমেন্ট অফ ইনার্সিয়া, এম আর স্কোয়ার, এটা হয়ে থাকে মোমেন্ট অফ ইনার্সিয়া। তো এই রেডিয়াস অফ জাইরেশনটা কি, রেডিয়াস অফ জাইরেশন হয়ে থাকে, যদি ধরো ডিস্কের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া হয়ে থাকে m r²/2, ধরো ডিস্কের মাস হয়ে থাকে m। এবারে রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে একটা ডিস্টেন্স, সেটা কীভাবে দেখো না, ডিস্কের সমপরিমাণ মাসের কোনো পয়েন্ট মাসকে কতটা ডিস্টেন্স থেকে রোটেট করালে ইকুয়াল অ্যামাউন্ট অফ মুভমেন্ট অফ এনার্সিয়া পাওয়া যাবে, সেই ডিস্টেন্সকেই কী বলা হচ্ছে, রেডিয়াস অফ জাইরেশন। তো এই সাথে যদি আমরা ইকুয়াল করে দেওয়া হয় ওই রেডিয়াস অফ জাইরেশন, তখন এখান থেকে আমরা পাওয়া যায় রেডিয়াস অফ জাইরেশন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে, ডিস্কের ক্ষেত্রে m r² ইকুয়াল করতে হবে, সলিডের ক্ষেত্রে, সলিড স্পেয়ারের ক্ষেত্রে 2/5 m r², তারপর তোমার রিংয়ের ক্ষেত্রে m r² ইকুয়াল করতে হয়, হলো স্পেয়ারের ক্ষেত্রে 2/3 m r² ইকুয়াল করতে হয়। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রেডিয়াস অফ জাইরেশন আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 34 কি বলছে, এ বল ইজ প্রজেক্টেড আপওয়ার্ডস, ইটস অ্যাক্সেলারেশন অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট ইজ। এখানে বলছে অ্যাক্সেলারেশন কোথায় অ্যাক্ট করবে, হাইয়েস্ট পয়েন্টে, নিচের দিকে এটা জিরো হবে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড সাচ অ্যাজ ক্যান নট বি প্রেডিক্টেড, বলা যাবে না, ঠিক আছে? তো অ্যাক্সেলারেশন হাইয়েস্ট পয়েন্টে, যে যখন কোনো একটা গ্রাউন্ড থেকে যখন একটা বলকে ছোড়া হয়েছে, তখন এই বল হাইয়েস্ট পয়েন্টে যে নিচের দিকে অ্যাক্সেলারেশন অ্যাক্ট করে থাকে, ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, এ কার মুভিং উইথ এ ভেলোসিটি অফ 48 কিমি/আওয়ার ইজ ব্রট টু রেস্ট ইন 11 সেকেন্ড। বলছে একটা কার মুভ করছে 48 কিমি/আওয়ারে, 11 সেকেন্ডে রেস্টে নিয়ে আসতে হবে। অ্যাভয়েড এ কলিশন উইথ ওয়াল, দেওয়াল থেকে ধাক্কা খাওয়ার আগে। হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য কার ইন মিটার/সেকেন্ড, এই কারের অ্যাক্সেলারেশন কত হবে যে দেওয়াল থেকে ধাক্কা প্রতিরোধ করতে হবে, ওকে? তো আমরা কি জানি
এখানে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে গিভেন জিনিস, তার ইনিশিয়াল ভেলোসিটি 48 কিমি পার আওয়ার, 48 কিমি পার আওয়ার থেকে এখানে যে মিটার পার সেকেন্ডে যেহেতু অ্যান্সার আছে তাকে 5/18 দিয়ে গুণ করে দিতে হবে, সেটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। এবং 11 সেকেন্ডে, এবং তার ইনিশিয়াল ভেলোসিটি এটা, ফাইনাল ভেলোসিটি 0 হতে হবে। তো আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, কাইনেমেটিক ইকুয়েশনগুলো আছে 3টে ইকুয়েশন থেকে, ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি 0 এবং ইনিশিয়াল ভেলোসিটি ইউ, তাহলে ইউ ইকুয়াল টু মাইনাস এ টি, বা এ এখান থেকে কী পাওয়া যাবে, এ পাওয়া যাবে মাইনাস ইউ বাই টি। ইউ কত আছে, তাহলে 48 ইন্টু 5/18/11। তো এখান থেকে কাটাকুটি করলে কী হবে, যদি 6 8 48, 6 3 18, তাহলে 4 5 40, 40/33। ওকে, এটা যদি কাটাকুটি করা হয় তো এটা আসবে অপশান এ 1.21 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অবশ্যই মাইনাস আসবে, কারণ কি আমরা ব্রেক দাবছি তখন কি অ্যাক্সেলারেশন বিপরীত ডিঅ্যাক্সেলারেটেড হচ্ছে, অ্যাক্সেলারেটেড হবে তখনই যখন আমরা আগাবো, যেহেতু এটা মাইনাস আছে কি অপোজিট ডিরেকশনে হচ্ছে, আমরা দেওয়ালটা আছে এইদিকে, দেওয়ালটা আছে এখানে, এবং আমরা দেওয়ালটার দিকে যাচ্ছি, কিন্তু দেওয়ালের কাছে যেয়ে থামতে হবে, দেওয়ালে কোলাইড হওয়া চলবে না। তার টাইম কত, সেই তখন তার অ্যাক্সেলারেশনটা চেয়েছে, মানে তার তখন ব্রেক দাবা মানে কি তাকে ডিঅ্যাক্সেলারেটেড করা হচ্ছে, ত্বরণের বিপরীত। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ নোন অ্যাজ, এটা তো সিম্পলি তোমরা জানো, বলার প্রয়োজন নেই যে এটা কারেক্ট আনসার ইজ অপশন ডি, ফোর্স। নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা জানি। তোমরা বুঝতে পারছো কি না অবশ্যই আমার কমেন্টে জানিও, ক্লিয়ার হচ্ছে কি না। যদি না হয় তাহলে আমি সেরকমভাবে বোঝাবো, তোমাদের যেরকম নিড আমি সেরকমভাবে বোঝাবো। তোমরা প্রথমে বলছিলে যে থিওরি নিয়ে এসো, থিওরি করাচ্ছিলাম, কিন্তু অনেকে কমেন্ট করছো থিওরি করাও না দাদা, এখন তুমি কোশ্চেন নিয়ে এসো, প্র্যাকটিস সেট নিয়ে এসো। আমি তাই প্র্যাকটিস সেট নিয়ে আসছি। নেক্সট কোশ্চেন নাম্বার 37, ইন ইউনিফর্ম সার্কুলার মোশন অফ এ বডি। একটা ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে, কী বলেছে দেখো, অপশান এ দ্য ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট বাট স্পিড চেঞ্জেস, অপশান বি স্পিড ইজ কনস্ট্যান্ট ভেলোসিটি চেঞ্জেস, অপশান সি বোথ স্পিড অ্যাজ ওয়েল এজ ভেলোসিটি চেঞ্জেস, অপশান ডি বোথ স্পিড অ্যাজ ওয়েল এজ ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। তো দেখো ইউনিফর্ম সার্কুলার মোশনে কী হয়ে থাকে, ইউনিফর্ম সার্কুলার মোশন এটা যদি রেডিয়াস আর হয়ে থাকে, এই রেডিয়াস আর ডিস্টেন্সে, এবং ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে মুভ করছে। তো এখানে কী হয়ে থাকে না, ট্যানজেন্সিয়াল ভেলোসিটি হয়ে থাকে ভি, ট্যানজেন্সিয়াল ভেলোসিটি এক্ষেত্রে হয়ে থাকে যে এই ওমেগার সাথে ভি রিলেশন আছে, আর ইন্টু ওমেগা, সেটা কিছু না। তো ভেলোসিটি মানে কি, ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। ট্যানজেন্সিয়াল ভেক্টর এ সাইডে হবে, ট্যানজেন্সিয়াল অবশ্যই সেন্টারের দিকে হয়ে থাকে একটা অ্যাক্সেলারেশন, যেটা হয়ে থাকে v²/r। ওকে, কারণ এটা বোঝাচ্ছে, কারণ পরের কোশ্চেনটা এটাও কাজে লাগবে, এই কোশ্চেনটাতে। এই 3টে কোশ্চেনেই এই একটা কোশ্চেন কনসেপ্টের উপরে তোমাদের বেস্ট আছে। তো দেখো এখানে বলছে কি যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, যে স্পিড চেঞ্জ হবে না ভেলোসিটি চেঞ্জ হবে, বা দুটো চেঞ্জ হবে না সেটা। তো দেখো ভেলোসিটি আমরা কি জানি, একটা ভেক্টর কোয়ান্টিটি যার মান এবং দিক, মানে ডিরেকশন এবং ম্যাগনিটিউড বোধ আছে, কিন্তু স্পিড শুধু ম্যাগনিটিউড। ওকে, ভেলোসিটিকে যদি আমরা বার দিয়ে ম্যাগনিটিউড যদি এটা মডুলাস দিয়ে দিই, তাহলে কি, তাহলে এটা তার ম্যাগনিটিউডকে বোঝাচ্ছে কেবলমাত্র, তখন কিন্তু সে আর ভেক্টর কোয়ান্টিটি থাকছে না, সে স্কেলার কোয়ান্টিটি। এখানে দেখো এর যে ডিরেকশান, যেহেতু সার্কুলার মোশন করছে, এর ডিরেকশানটা চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা জায়গায়, তার ট্যানজেন্সিয়াল যে ভেলোসিটি থাকছে সে প্রত্যেকটা জায়গাতে চেঞ্জ হচ্ছে, কিন্তু যে স্পিড, সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। যেহেতু এখানে ওমেগা কনস্ট্যান্ট, তাহলে ভি এর ম্যাগনিটিউড কনস্ট্যান্ট হয়ে যাবে ওমেগা ইন্টু আর, কারণ রেডিয়াস কনস্ট্যান্ট থাকবে এবং ওমেগাও কনস্ট্যান্ট থাকছে, এই দুজনে কনস্ট্যান্ট, তাহলে এর ম্যাগনিটিউড অলওয়েজ কনস্ট্যান্ট থাকছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে তার ভেলোসিটি চেঞ্জ হবে, বাট স্পিড চেঞ্জ হবে না। স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তার ডিরেকশন নেই, শুধু ম্যাগনিটিউড আছে। এখানে ম্যাগনিটিউডও কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তোমাদের ক্লিয়ার হচ্ছে কি? যদি তার ডিরেকশনটা চেঞ্জ না হয়, তাহলে কি করে সার্কুলার মোশন করবে?
প্রত্যেকটা পয়েন্ট যখন এই পয়েন্টে দেখবে তার ডিরেকশন, তার এইদিকে ডিরেকশনটা হয়ে থাকবে এবং তার সেন্ট্রাল দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা ফোর্স লাগবে এম ভি স্কোয়ার আর, যেটা বলো তোমরা বলো সেন্ট্রিপিটাল ফোর্স। এবং যদি এখানে যে অবজেক্টটা মুভ করছে সেই অবজারভারটা যদি সেই মুভিং অবজেক্টের উপর থাকতো তাহলে তার উপর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স লাগতো, নিচের দিকটা এমজি ওয়েট লাগতো, যেখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে। যে সেন্ট্রিপিটাল ফোর্স কখনো নর্মাল সাপ্লাই করে থাকে, যদি ইলেকট্রনের মধ্যে যদি দেখি তখন সেইখানে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স হয়ে থাকে। যদি আমরা আর্থ এবং সানের মধ্যে যদি দেখি তখন সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স। বিভিন্ন ক্ষেত্রে ফোর্স চেঞ্জ হতে থাকে। যেমন আমরা যখন ব্যাঙ্কিং রোডে থাকে, যখন কার মুভ করে তখন সেক্ষেত্রে যে আমাদের ফ্রিকশন গাড়ির চাকা মানে কারের টায়ার এবং রোডের সাথে যে ফ্রিকশন, সেই ফ্রিকশনটা এখানে সাপ্লাই করে থাকে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে। ফোর্সটা তার সেন্ট্রিপিটাল ফোর্স একটা দিবেই, যদি সেন্ট্রিপিটাল ফোর্স না থাকে তখন কোনো সার্কুলার মোশন পসিবল না। ওকে, তাহলে এখান থেকে কী হবে না, ভি যে ভেলোসিটি চেঞ্জ হবে কিন্তু স্পিড কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে কোন অপশানটা আছে দেখো, অপশান বি, দ্য স্পিড ইজ কনস্ট্যান্ট বাট ভেলোসিটি চেঞ্জেস। আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। সে একই রকম ইউনিফর্ম মোশন, সে একই রকম যদি এখানে নন ইউনিফর্ম মোশন থাকতো তখন কিন্তু তার ম্যাগনিটিউড চেঞ্জ হতো। কারণটা যখন পরে কোশ্চেন নিয়ে আসবো তখন আমি এক্সপ্লেন করবো। ওকে, অলরেডি ভিডিওর লেন্থই হয়েছে। নেক্সট কোশ্চেন 38, ইন হুইচ মোশন দ্য অ্যাক্সেলারেশন ইজ অলওয়েজ ডিরেক্টেড নর্মাল টু দ্য ডিরেকশন অফ মোশন। দেখো এখনই এক্সপ্লেন করলাম। অপশান এ লিনিয়ার মোশন, অপশান বি সার্কুলার, অপশান সি প্রজেক্টাইল, অপশান ডি সিম্পল ট্রান্সমিট মোশন। তো এটা কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি। আর আমি এক্সপ্লেন করছি না, কারণ কি বললাম অ্যাক্সেলারেশন কোন দিকে, এইদিকে একটা অ্যাক্সেলারেশন সেন্টারের দিকে, অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার, রেডিয়াস বরাবর টুয়ার্ডস দ্য সেন্টারের দিকে ভি স্কোয়ার বাই আর একটা স্পিড একটা অ্যাক্সেলারেশন অ্যাক্ট করে থাকে। এই অ্যাক্সেলারেশন সেন্টারের দিকে করে থাকে, সেন্টারের দিকে অ্যাক্ট করে থাকে। তাহলে এইদিকে একটা ফোর্স অ্যাক্ট করে থাকে এম ভি স্কোয়ার বাই আর। সে ভি স্কোয়ার বাই আরটা হচ্ছে অ্যাক্সেলারেশন বা ওমেগা স্কোয়ার আর। ডিটেলসে যদি চাও এই সার্কুলার মোশনটা আমি অবশ্যই নিয়ে আসবো, কিন্তু কমেন্টে তোমাদেরকে জানাতে হবে। তোমাদের নিড থাকলে আমি ক্লাস করাবো না, তবু করাবো না। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 39, ইফ এ বডি মুভস উইথ ইউনিফর্ম স্পিড ভি ইন এ সার্কুলার পাথ অফ রেডিয়াস আর, ইটস অ্যাক্সেলারেশন ইজ। দেখো এখানে একটু আগে বোঝালাম যে অ্যাক্সেলারেশন ইজ হবে কি হবে, ইকুয়াল টু 0, ইকুয়াল টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল, ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ডিরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। দেখো আমি তোমাদেরকে বোঝালাম একটু আগেই যে ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেলের দিকে এই ভি স্কোয়ার বাই আর অ্যাক্সেলারেশনটা, এই ভি স্কোয়ার বাই আর অ্যাক্সেলারেশনটা অ্যাক্ট করে থাকে। নেক্সট কোশ্চেন, এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, দেখো কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। ইফ দ্য ফলোয়িং হর্স কাট সিস্টেম ইজ ইন হোয়াট কন্ডিশন উইল বি মোশন, বলছে কোন কন্ডিশনে মোশন করবে। এদিকে যদি হর্স থেকে থাকে এদিকে, এবং এটা অবশ্যই ফ্রন্টের দিক এবং এটা ব্যাকের দিক। এখানে যদি এটাও যে একটা ফোর্স হয়ে থাকে, এটা ফোর্স হয়ে থাকে, এখানের মধ্যে এই ফোর্সটা বেশি হলে মুভ করবে না, এই ফোর্সটা বেশি হলে মুভ করবে, এইদিকে মুভ করতে হবে, তবে মোশনটা এইদিকে হতে হবে। ওকে, তো এটার কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ, কারণ এইচকে বেশি হতে হবে এফের থেকে। দেখো তোমাদেরকে একটা জিনিস এক্সপ্লেন বোঝাচ্ছি। আমার অনেকবার অনেকে কমেন্ট করছো যে রেজাল্ট দাদা কবে বেরোতে পারে মোটামুটি। তাও দেখো রেজাল্ট বোর্ডের উপর ডিপেন্ড করছে, বারবার বলছি বোর্ডের উপর ডিপেন্ড করছে। দেখো একই তো কোভিড পরিস্থিতি। এবারে দেখো আজ থেকে মানে তোমার ওই 7 তারিখ থেকে স্কুল খুলে দিয়েছে, প্রাইমারি হোক আপার প্রাইমারি হোক সবার স্কুল খুলে দিয়েছে, ওপেন করে দিয়েছে। তাহলে কি এবার ধীরে ধীরে সমস্ত রেজাল্ট পাবলিশ হতে মানে বেরোতে থাকবে, টেনশন নিও না। ওকে, আজকের মতো এই ক্লাসগুলো নিয়ে এলাম। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো টপিকের ওপর ম্যাথ হোক ফিজিক্স হোক, যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কমেন্টে জানাচ্ছ না আর কমপ্লিট ভিডিওটা দেখছো না। কী হচ্ছে, প্রথমে 2-1টা কোশ্চেন দেখে তোমরা ভিডিওটা বাদ দিয়ে দিচ্ছ, কি কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট না। প্রথমে আমি 2-1টা কোশ্চেন সহজ দিই, প্রত্যেকটা ভিডিওতে প্রথমের কোশ্চেনগুলো সহজ পাবে, কিন্তু ভিতরে মিডিলে এবং শেষ দিকের ইম্পর্ট্যান্ট ইন্টারেস্টিং কোশ্চেন দিই আমি। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট। ওকে, তোমরা যদি ভালো করে ক্লিয়ার করে থাকো এই কোশ্চেনগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট। ওকে, আজকের মতো এখানেই রাখলাম। পরের ভিডিও তোমাদের সাথে আবার কথা হবে, দরকার হলে লাইভ আসবো, তোমরা যদি বলো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।